আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছে কে জানেন? MN ব্লগ নার্সিন রহমান আপু বলেছিল যে আপু, তুমি যে ড্রাগন ফল গাছ লাগাইছো, আচ্ছা গাছগুলা কতদিন আগে লাগাইছো আর কবে থেকে ফল ধরছে আর কত বড় টব এ লাগাইছো? তাই আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু তুমি ওই ভিডিওটা করে একটু দেখায়ও বা জানায়ও। তারপরে ভাবলাম যে আসলে অনেক দিন হয়েছে আর অনেকে রিকোয়েস্ট ভিডিও আমার দিতে বলে, কিন্তু আমি দিতে পারি না, যেহেতু একা মানুষ, সব কাজ কাম করে আসলে সম্ভব হয় না, তার জন্য আর দিতে পারি না। তাই অনেকেই অনেক রিকোয়েস্ট ভিডিও চায় আমার কাছে। আর যেহেতু আমি দর্জি কাজ করি, দর্জি কাজেরও অনেকে রিকোয়েস্ট ভিডিও চাইছিল, পরে আর আমি দিতে পারি নাই। তাই ভাবলাম যে আসলে MN ব্লগার নাসরিন রহমান, তারপরে সে আপু বলল যে আপু তুমি একটু আমাকে জানাইও। তারপরে আমি কি করলাম যে এই যে আজকেই সকালে এই ভিডিওটা বানাইছিলাম। তাই আমি বলি শুরু থেকে, আমার গাছগুলা এই 6 বছর লাগানো হয়েছে, 6 বছর। 2019 সালে আমি এই গাছগুলা লাগাইছি। গাছ এখানে শুধু একটা ডাল লাগাইছিলাম, একটা ডাল থেকে আল্লাহ রহমতে আমার এতগুলা ডাল হয়েছে। বলতে এই ডাল থেকে আবার ডাল কেটে কেটে এই ড্রামের ভিতরে রয়েছে। আসলে ড্রামটা অনেক বড়, ঠিক আছে, বড় ছিল। আর এখন আমাদের এই বারান্দাটা একটু ছোট, তো তার জন্য যে এই গাছগুলা আবার অন্য একটা ড্রামে দিম ওরকম দেওয়া হয় না। কারণ হয়েছে এই জায়গাটার ভিতরে আর মানে আরেকজন লোক যে ঢুকে দুইজন ছাড়া গাছগুলা কিন্তু সরানো যাবে না। তারপরে ভাবলাম যে থাক, এইভাবে পরে আছে এইভাবেই থাক। তারপরে এই যে একটা লোহার চৌকি দিয়ে, স্ট্যান্ড বলতে পারেন বা চৌকি বলতে পারেন, আমি দিয়ে তারপরে এই যে গাছগুলা রেখেছি। আর এখানে কিছু গাছ আছে, এই গাছগুলা সবসময় আমার বাসার ভিতরে থাকে, রুমের ভিতরে। তাই সেই গাছগুলো আমি এখন এখানে নিয়ে আসছি। কেন জানেন? নিয়ে আসার কারণ হচ্ছে বাসার ভিতরে রোদ পায় না, তো তার জন্য। যেমন একটা মেহেন্দি গাছ, তারপরে নয়নতারা গাছ, পেঁয়াজ ফুল গাছ, এই গাছগুলো এখানে এনে আমি রোদে দিচ্ছি, যেহেতু রোদও পাবে আর বৃষ্টিও পাবে। তাই দেখি গাছগুলো আমার সুন্দর হয়নি। আর আগে তো অ্যালোভেরা গাছগুলোর যত্ন অনেক নিতাম, কিন্তু এখন আর আমি অ্যালোভেরার গাছের তেমন একটা যত্ন নিই না। আর এই যে দেখেন, আরেকটা বালতির ভিতরেও আমি এই যে গাছটা রয়েছি, লাগাইছি বা রয়েছে। আর এই যে দেখেন গাছগুলো অনেক মোটা হয়েছে, অনেক হয়েছে। 6 বছর গাছগুলো রয়েছে। আর আরেকটা জিনিস হলো, যখন বয়স 3 বছর ছিল তখন ফল ধরেছে। যেমন 2019 সালে এই গাছগুলা রয়েছে। 19, 20, 21, 22 সালে আমার ফল আসছে গাছে। মানে 3 বছর পর 4 বছরে যখন পড়ছে তখন থেকে গাছে ফল আসছে। 22, 23, 24 এই 3 বছর ফল আসছে গাছে। তাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফল খেয়ে শুকরিয়া আদায় করলাম। কারণ হচ্ছে বাজারের কিনা ফল থেকে এই যেরকম গাছের ফলগুলা অনেক মিষ্টি, অনেক ভালো। আর বিশেষ করে গাছের গোড়া আমি কোনো সার দিইনি, শুধু যে যেমন তরকারি বাসায় খাই না, পটল, আলু, ওগুলারই একটু হালকা ছিকলা দিই। যেমন সবজি আনি বলতে শাক আনি, ওই শাকগুলা কেটে ফেলি, যেগুলো ফেলে দেই ওই খোসাগুলা দিই আর কি। তাতেই আমার হয়ে যায়, কিন্তু আমি আর কোনো সার ব্যবহার করি নাই। যে নার্সারি থেকে কিনে এনে কোনো সার ব্যবহার করি নাই।
তারপরে এই যে গাছের গোড়া শুকিয়ে গেলে একটু পানি দিই। আর এই ড্রাগন গাছে কিন্তু পানি খুব কম দিতে হয়, পানি বেশি দেওয়া লাগে না, পানি কম দিলেই সবচেয়ে ভালো হয়। তাই এই যে পাশে একটা মেহেন্দি গাছ আছে, মেহেন্দি গাছটাও ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।